নিউ ইয়র্কের আবাসন সংকট ও অভিবাসন ইস্যু নিয়ে আবারও বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প ও জোহরান মামদানি। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই দ্বিতীয় সাক্ষাতে আলোচনা হয় সাশ্রয়ী আবাসন, জীবনযাত্রার ব্যয় এবং আইস আটক কার্যক্রম নিয়ে। ভিন্ন রাজনৈতিক অবস্থান সত্ত্বেও বৈঠকে উভয় পক্ষই গঠনমূলক বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মধ্যে হোয়াইট হাউসে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বছর মেয়র নির্বাচনে জয়ের পর এটি তাদের দ্বিতীয় আনুষ্ঠানিক সাক্ষাৎ। ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করলেও ট্রাম্প রিপাবলিকান এবং মামদানি ডেমোক্রেট দুজনেই বৈঠককে ইতিবাচক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল নিউ ইয়র্কে আবাসন সংকট, বাড়তি ভাড়া এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। সাম্প্রতিক বছরগুলোতে শহরে বাসা ভাড়া ও ক্রয়মূল্য বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে। মামদানি ফেডারেল সহায়তা ও নীতিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান, যাতে সাশ্রয়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা যায়। এছাড়া তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের মাধ্যমে শিক্ষার্থী ও অভিবাসীদের আটক করার বিষয়টিও তুলে ধরেন। বিশেষ করে যেসব শিক্ষার্থী বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আটক হচ্ছেন বলে অভিযোগ রয়েছে, সে বিষয়ে উদ্বেগ জানান তিনি। ট্রাম্প প্রশাসন সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। পর্যবেক্ষকদের মতে, মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও উভয় পক্ষই বাস্তব ইস্যুতে সহযোগিতার বার্তা দিচ্ছেন। নিউ ইয়র্কের আবাসন ও সামর্থ্য সংকট এখন জাতীয় পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দু। বৈঠকের পর মামদানি বলেন, আমাদের লক্ষ্য নিউ ইয়র্কবাসীর জীবন সহজ করা। অন্যদিকে ট্রাম্পও স্থানীয় ও ফেডারেল সরকারের সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দেন। রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও এই সংলাপ ভবিষ্যতে কেন্দ্র ও শহর প্রশাসনের সম্পর্ক কোন দিকে মোড় নেবে সেটি এখন দেখার বিষয়।